গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছে। সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই নোটিফিকেশানটি তোমরা পেয়ে যাবে। নোটিফিকেশানটি হচ্ছে এটি, যেখানে পরিষ্কারভাবে বলা আছে ফ্যাকাল্টি পজিশনের মধ্যে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করবে। ক্যাটাগরি ওয়াইজ সেটার ভাগও দেওয়া আছে, আর কোন কোন ডিপার্টমেন্টের জন্য সেটাও উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর নন টিচিং পোস্টের জন্য সুপারিনটেনডেন্ট, ডাটা অপারেটর এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটা একটি করে আনরিজার্ভ ক্যাটাগরিতে পোস্ট আছে। যারা ইচ্ছুক আছো তারা অ্যাপ্লাই করবে কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কী কী যোগ্যতা থাকলে করতে পারবে সমস্তই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো পে স্কেল যেটা বলা আছে সেটা প্রফেসর র্যাঙ্কের ক্ষেত্রে 1,44,200 থেকে 2,11,800 টাকা, যেটা 7th CPC লেভেল 14 অনুযায়ী এটা পায়। এছাড়াও অন্যান্য পোস্ট আছে, যে পোস্টে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে 19,900 থেকে 63,200 পর্যন্ত আছে, এটা পে স্কেল। কোয়ালিফিকেশনের মধ্যে প্রফেসরের ক্ষেত্রে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, টিচিং রিসার্চ যে সকল ক্ষেত্র থেকে আসবে সেইখানকার এক্সপিরিয়েন্স তার লাগবে, সঙ্গে PhD তো লাগবে, ঠিক আছে। এছাড়াও রিসার্চ পাবলিকেশন লাগবে 10টা, আর এখানে 6টা লাগবে যে ইউজিসির যে কেয়ার লিস্ট আছে সেই অনুযায়ী পাবলিকেশন। এছাড়াও যদি ফিজিক্সের প্রফেসর হয় সেক্ষেত্রে কিছু কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে, সেটাকেও এখানে মেনটেন করতে হবে, যেটা ইউজিসিতে যে নোটিফিকেশান এর আগে দিয়েছিল সেই অনুযায়ী সেটা হতে হবে, ঠিক আছে। এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ ইউজিসির যে গেজেট নোটিফিকেশান 18/7/2018 সেই অনুযায়ী এখানকার কোয়ালিফিকেশান লাগবে। তো বাকি যে সুপারিনটেনডেন্ট পোস্ট সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও মাস্টার ডিগ্রি যে কোনো শাখা থেকে করলেও 50% যদি মার্কস থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ডেটা এন্ট্রির ক্ষেত্রে স্টেট এবং সেন্ট্রালে যদি তোমাদের অফিসার র্যাঙ্কের কোনো সার্টিফিকেট থাকে বা BCA করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 10+2 মানে হায়ার সেকেন্ডারি যদি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও টাইপিং স্পিড 35 থাকতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশনের যে সময়সীমা সেটা হচ্ছে 18/3 মধ্যরাত্রি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের জন্য এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। যারা প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে অ্যাপ্লাই করবে তাদের APA যে ফরম্যাট আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। APA ফরম্যাট অনুযায়ী সেই ফরম্যাটটিকে সাজাতে হবে, ওয়েবসাইটেই পাওয়া যাবে সমস্ত কিছু। ইনস্ট্রাকশানটা তো ভালো করে দেখে নেবে, ফটোগ্রাফ লাগবে। সেপারেট যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে আলাদা আলাদাভাবে করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি হিসেবে 1,500 টাকা লাগবে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য। SC/ST ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা করে লাগবে। এছাড়াও বাকি ডিটেলস দেওয়া আছে যেগুলোতে তোমাদের দিতেই হয়। বয়সের যে এভিডেন্স সেই ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড কপি কিছু লাগবে। এডুকেশনাল যে সকল কোয়ালিফিকেশানগুলো তোমরা দেবে, ম্যাট্রিক বা টিচিং বা রিসার্চ যে সকল ডকুমেন্টগুলি তোমরা সাবমিট করবে সমস্ত কিছুরই সেলফ অ্যাটাস্টেড তোমাদের লাগবে। এইভাবে এখানে জানিয়ে দিয়েছে জেনারেল ইনস্ট্রাকশন আকারে। এবার অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের যাবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমাদের সহজে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এখানে তোমরা প্রথমে সাইন আপ করবে। সাইন আপ করার পরেই যে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেটা দিয়েই তোমরা সাইন ইন করে তারপরে বাকি ডিটেলসটি তোমরা ফিল আপ করবে, তাহলেই অ্যাপ্লাই সম্ভব হবে। তো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি এই বিষয়ে সেখানে তোমাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।